শেখ হাসিনা একা কিছু করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আবার পুরো গোষ্ঠী একসঙ্গে আইতেছে যে আমরা আসতেছি, আর আপনাদের জন্য আমরা ফুলে মানে বসে আছি না। যা কাম কুকাম করছেন, ফুপুরে তো আপনি ডুবাইছেন, ডুবাই নিয়ে আবার ফুপু ফুপু করতেছেন। এই সময় তো ফুপু টুপু চলবে না ভাই। একটা ভিডিও দেখলাম, জানি না ভিডিওটা সত্যতা কতটা, নিক্সন চৌধুরী ফরিদপুরের ভাঙার সাবেক এমপি, তিনি বলছেন যে আগামী 7ই ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরছেন, এরকম একটা বার্তা। এবং 15 তারিখ তিনি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে, কয়েকজন বিদেশি নেতা থাকবেন, এরকম একটা বক্তব্য তাকে দিতে শোনা যাচ্ছে। এখন তো আবার নানান রকম ভাবে ভিডিও বানানো যায়, ফলে সত্যতাটা নিশ্চিত হতে পারছি না, কিন্তু শুনলাম, এটি দেখে মনে হলো যেন ঠিকই তিনিই বলছেন। কি মনে হয়, কোনো কি যোগসূত্র আছে, আসলে শেখ হাসিনা ফিরবেন এরকমটা সম্ভাবনা দেখেন আপনি? দেখেন, এটা এআই দ্বারা তৈরি হতে পারে, আবার নাও হতে পারে। নিক্সন চৌধুরী বলতেও পারেন। তো নিক্সন চৌধুরী যেভাবে বললেন, ভাবখানে এরকম উনি শেখ হাসিনার মুখপাত্র হয়ে গেছেন না। উনি কি শেখ হাসিনার মুখপাত্র? আমার ফুপু, আমার ফুপু, এগুলি বললেন। তো ওনার ফুপু তো ওনাকে একবার নমিনেশন দেয় নাই। ওনার যে এত ঘনিষ্ঠ ফুপু, তিনি কি ওনাকে একবারের জন্য নমিনেশন দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে? উনি আওয়ামী লীগের বিরোধিতা করে এমপি হয়েছেন। তার ফুপু তাকে হয়তো কেন ফালায় নাই জানি না। কাজে ওনার ফুপুর মুখপাত্র যে উনি হয়ে গেছেন, এটা তো আমি মনে করি না, এক নম্বর। দ্বিতীয় কথা হলো, যেটা খুব জরুরি কথা, সেই জরুরি কথা হলো যে উনি বারবার বলছেন যে উনার ফুপু করবেন। তার মানে যে পরিবারতন্ত্রের বিরোধিতা আমরা সবসময় করি, অন্তত আমি করছি, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। ওনার ফুপু মানে কি? তাহলে উনি যে এমপি হয়েছেন অথবা উনি যে বাংলাদেশে রাজনীতি করতেন, এটা কি ফুপুর কল্যাণে করতেন? আপনি প্রথমে যে বললেন নিক্সন চৌধুরী আমার ফুপু, তার ফুপু। আরে বেটি বেটা, তুই বল যে দেশের নেতা, তুই বল যে আমার আওয়ামী লীগের নেত্রী, এইভাবে বলো তুমি ভাই। তোমার ফুপু, তুমি কে বাবা? তুমি কে? তুমি তো চোর। চোরের ফুপু আবার কি? তুমি কি ছিল? তুমি ছিল ডাকাত একটা। তুমি কি করছো তো আমি জানি। তুমি এবং তোমার ভাই যে কি করছো তো আমি জানি ভাই, আমরা দেখি নাই? দেখছি তো। তো তুমি তোমার ফুপু বললে তোমার ফুপুরে তোমার গোত্রটাই না নামাচ্ছ কেন? এটা না, এটা নামানো ঠিক হবে না। আওয়ামী লীগ তো আদর্শের উপর ভিত্তি করে দলটা গড়ে উঠেছিল, তাই না? সেই দলের আদর্শ কেন ফুপু, সেই দলের আদর্শ কেন ফুপু ভাতিজের মধ্যে সীমাবদ্ধ? যে কে তাকে ফুপু ডাকে, কে তাকে খালা ডাকে, কে তাকে আম্মা ডাকে, এর উপর নির্ভর করে কি আগামীতে ক্ষমতা হস্তান্তর হবে? যদি এটাই হয়, তাহলে আমি মনে করব যে শেখ হাসিনাকে প্রতিহত করা এই জাতির কর্তব্য হয়ে দাঁড়াবে। আমি উনি শেখ হাসিনা আসবেন, ওনার ভাইয়ের পোলাকে নিয়ে আসবেন, বোনের পোলাকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন, শেখ পরিবার নিয়ে আসবেন, চাস্তো ভাইকে নিয়ে আসবেন, মামা, এই আমরা আর চাই না। বহু দেখছি ওনার কোনো আত্মীয় এই দেশের জন্য কোনো উপকারী ছিল না, কোন একজন আত্মীয় না। শেখ হেলাল খুলনাটাকে তছনছ করে দিচ্ছে, তাপস ঢাকা শহরটাকে তছনছ করে দিচ্ছে, এবং এটা তার বাপের সম্পত্তি মনে করছিল সে, এই তাপস। তো এইগুলি কি? তার আরেক ভাই পরশের বউ ইলেকশন নিয়ে যে কেলেঙ্কারি সে করে গেছে সুপ্রিম কোর্টে বারে নিয়ে, ভাই এইগুলি আর দেখতে চাই না। শেখ সেলিম পুলিশের পুরাটাকে সে একটা বিকল্প একটা পুলিশ প্রশাসন কায়েম করছিল, এগুলো আমরা সবাই জানি ভাই, এইগুলি আমরা আর চাই না। এগুলো বলে লাভ নাই। শেখ হাসিনা একা কিছু করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আবার পুরো গোষ্ঠী একসঙ্গে আইতেছে যে আমরা আসতেছি, আর আপনাদের জন্য আমরা ফুলে মানে বসে আছি না। যা কাম কুকাম করছেন, ফুপুরে তো আপনি ডুবাইছেন, ডুবাই নিয়ে আবার ফুপু ফুপু করতেছেন। এই সময় তো ফুপু টুপু চলবে না ভাই, পরিষ্কার কথা। এই যে একজন নাগরিক হিসেবে এটা আমার জি, আপনি বলছেন পরিবারতন্ত্রের যে গন্ধটা খুবই, আপনি যেটাতে খুবই বিরক্তি প্রকাশ করছেন, সেটিরই আবার সেটাও দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয়টা যেটা, যে এই যে একটা সুনির্দিষ্ট বার্তা 7ই ডিসেম্বর ফিরবেন, এই মাসের 15 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, বিদেশি নেতারাও নাকি সেখানে উপস্থিত থাকবেন। আবার এদিকে আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের সক্রিয় রাজনীতিকদের মধ্যে এনসিপি নেতারা, একদম শীর্ষ নেতা নাহিদ ইসলাম থেকে শুরু করে সাজিদ আলম, তারা বলছেন উপদেষ্টারা সেফ এক্সিট করছেন। একটা বক্তব্য, রাশেদের বক্তব্য গণ অধিকার পরিষদে শোনা যাচ্ছে, মানে গুজব শুনছেন, বা তিনি বলছেন যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে, সেফ এক্সিট কথাটা সেখানেও আলোচনায় আসছে। মানে শেখ হাসিনা ফিরছেন, উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, এরকম কি কোনো মানে সমীকরণ চলছে নাকি? না, আমি মনে করি না। আমি এটা একদমই মনে করি না। দেখেন, আমি এখনো মনে করি যে আওয়ামী লীগ এখানে ওই আগের ফরম্যাটে ব্যাক করবে, এটা সম্ভব না। এটা হলো আমার নিজস্ব অভিমত। কাজেই শেখ হাসিনার কাছে সেফ এক্সিট এই উপদেষ্টারা খুঁজবে, এটাও আমি মনে করি না।